أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইসলামিক ফাউন্ডেশনের বাংলা কোরআন আল কোরআনুল কারীম পড়ছি। গতকাল পর্যন্ত 6 পারা পড়েছি, আজকে ইনশাআল্লাহ 7ম পারা পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। গতকাল পর্যন্ত সূরা মাইদার 82 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি, আজকে 83তম আয়াত থেকে শুরু, 7ম পারা। রাসূলের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহা যখন তাহারা শ্রবণ করে তখন তাহারা যে সত্য উপলব্ধি করে তাহার জন্য তুমি তাহাদের চক্ষু অশ্রু বিগলিত দেখিবে। তাহারা বলে, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান আনিয়াছি, সুতরাং তুমি আমাদেরকে সাক্ষ্যদানকারীদের তালিকাভুক্ত করো। আল্লাহে ও আমাদের নিকট আগত সত্যে আমাদের ঈমান না আনার কি কারণ থাকিতে পারে, যখন আমরা প্রত্যাশা করি আল্লাহ আমাদেরকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করুন। এবং তাহাদের এই কথার জন্য আল্লাহ তাহাদের পুরস্কার নির্দিষ্ট করিয়াছেন, জান্নাত, যাহার পাদদেশে নদী প্রবাহিত, তাহারা সেখানে স্থায়ী হইবে। ইহা সৎকর্মপরায়ণদের পুরস্কার। যাহারা কুফরি করিয়াছে ও আমার আয়াতসমূহকে অস্বীকার করিয়াছে তাহারাই জাহান্নামবাসী। হে মুমিনগণ, আল্লাহ তোমাদের জন্য উৎকৃষ্ট যেসব বস্তু হালাল করিয়াছেন সেই সমুদয়কে তোমরা হারাম করিও না এবং সীমা লঙ্ঘন করিও না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। আল্লাহ তোমাদেরকে যে হালাল ও উৎকৃষ্ট জীবিকা দিয়াছেন তাহা হইতে ভক্ষণ করো এবং ভয় করো আল্লাহকে, যাহার প্রতি তোমরা বিশ্বাসী। তোমাদের বৃথা শপথের জন্য আল্লাহ তোমাদেরকে দায়ী করিবেন না, কিন্তু যেসব শপথ তোমরা ইচ্ছাকৃতভাবে করো সেই সকলের জন্য তিনি তোমাদেরকে দায়ী করিবেন। অতএব ইহার কাফফারা 10 জন দরিদ্রকে মধ্যম ধরনের আহার্য দান, যাহা তোমরা তোমাদের পরিজনদের খাইতে দাও, অথবা তাহাদেরকে বস্ত্র দান, কিংবা একজন দাস মুক্তি, এবং যাহার সামর্থ্য নাই তাহার জন্য 3 দিন সিয়াম পালন। তোমরা শপথ করিলে ইহাই তোমাদের শপথের কাফফারা, তোমরা তোমাদের শপথ রক্ষা করিও। এইভাবে আল্লাহ তোমাদের জন্য তাহার বিধানসমূহ বিশদভাবে বর্ণনা করেন, যেন তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। হে মুমিনগণ, মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক স্বর ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। সুতরাং তোমরা উহা বর্জন করো, যাহাতে তোমরা সফল কাম হইতে পারো। শয়তান তো মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাইতে চায় এবং তোমাদেরকে আল্লাহর স্মরণে ও সালাতে বাধা দিতে চায়। তবে কি তোমরা নিবৃত হইবে না? তোমরা আল্লাহর আনুগত্য করো ও রাসূলের আনুগত্য করো এবং সতর্ক হও। যদি তোমরা মুখ ফিরাইয়া নাও তবে জানিয়া রাখো, স্পষ্ট প্রচারই আমার রাসূলের কর্তব্য। যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহারা পূর্বে যাহা ভক্ষণ করিয়াছে তজ্জন্য তাহাদের কোনো গুনাহ নাই, যদি তাহারা সাবধান হয় এবং ঈমান আনে ও সৎকর্ম করে, সাবধান হয় ও বিশ্বাস করে, পুনরায় সাবধান হয় ও সৎকর্ম করে, এবং আল্লাহ সৎকর্মপরায়ণদেরকে ভালোবাসেন। হে মুমিনগণ, তোমাদের হাত ও বর্ষা
যাহা স্বীকার করে সে বিষয়ে আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করিবেন, যাহাতে আল্লাহ অবহিত হন কে তাহাকে না দেখিয়াও ভয় করে। সুতরাং ইহার পর কেহ সীমা লঙ্ঘন করিলে তাহার জন্য মর্মন্তুদ শাস্তি রহিয়াছে। হে মুমিনগণ, ইহরামে থাকাকালে তোমরা শিকার জন্তু হত্যা করিও না। তোমাদের কেহ কেহ ইচ্ছাকৃতভাবে উহা হত্যা করিলে যাহা সে হত্যা করিল তাহার বিনিময় হইতেছে অনুরূপ গৃহপালিত জন্তু, যাহার ফয়সালা করিবে তোমাদের মধ্যে দুইজন ন্যায়বান লোক, কাবায় প্রেরিতব্য কুরবানি রূপে। অথবা উহার কাফফারা হইবে দরিদ্রকে খাদ্য দান করা, কিংবা সমসংখ্যক সিয়াম পালন করা, যাহাতে সে আপন কৃতকর্মের ফল ভোগ করে। যাহা গত হইয়াছে আল্লাহ তাহা ক্ষমা করিয়াছেন। কেহ উহা পুনরায় করিলে আল্লাহ তাহার শাস্তি দিবেন, এবং আল্লাহ পরাক্রমশালী শাস্তিদাতা। তোমাদের জন্য সমুদ্রের শিকার ও উহা ভক্ষণ হালাল করা হইয়াছে, তোমাদের ও পর্যটকদের ভোগের জন্য। তোমরা যতক্ষণ ইহরামে থাকিবে ততক্ষণ স্থলের শিকার তোমাদের জন্য হারাম। তোমরা ভয় করো আল্লাহকে, যাহার নিকট তোমাদেরকে একত্র করা হইবে। পবিত্র কাবা গৃহ, পবিত্র মাস, কোরবানির জন্য কাবায় প্রেরিত পশু ও গলায় মালা পরিহিত পশুকে আল্লাহ মানুষের কল্যাণের জন্য নির্ধারণ করিয়াছেন। ইহা এই হেতু যে তোমরা যেন জানিতে পারো যাহা কিছু আসমান ও জমিনে আছে আল্লাহ তাহা জানেন, এবং আল্লাহ তো সর্ববিষয়ে সর্বজ্ঞ। জানিয়া রাখো, নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর, এবং আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। প্রচার করাই কেবল রাসূলের কর্তব্য, আর তোমরা যাহা প্রকাশ করো ও গোপন রাখো আল্লাহ তাহা জানেন। বলো, মন্দ ও ভালো এক নয়, যদিও মন্দের আধিক্য তোমাকে চমৎকৃত করে। সুতরাং হে বোধ শক্তি সম্পন্নেরা, আল্লাহকে ভয় করো, যাহাতে তোমরা সফল কাম হইতে পারো। হে মুমিনগণ, তোমরা সেই সব বিষয়ে প্রশ্ন করিও না যাহা তোমাদের নিকট প্রকাশ হইলে তাহা তোমাদেরকে কষ্ট দিবে। কোরআন নাজিলের সময় তোমরা যদি সেই সব বিষয়ে প্রশ্ন করো তবে উহা তোমাদের নিকট প্রকাশ করা হইবে। আল্লাহ সেই সব ক্ষমা করিয়াছেন, এবং আল্লাহ ক্ষমাশীল, সহনশীল। তোমাদের পূর্বেও তো এক সম্প্রদায় এই প্রকার প্রশ্ন করিয়াছিল, অতঃপর তাহারা উহা প্রত্যাখ্যান করে। বাহিরা, সাইবাহ, ওয়াসিলা ও হাম আল্লাহ স্থির করেন নাই, কিন্তু কাফিরগণ আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে এবং তাহাদের অধিকাংশই উপলব্ধি করে না। যখন তাহাদেরকে বলা হয় আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তাহার দিকে ও রাসূলের দিকে আসো, তাহারা বলে, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যাহাতে পাইয়াছি তাহাই আমাদের জন্য যথেষ্ট। যদিও তাহাদের পূর্বপুরুষগণ কিছুই জানিত না এবং সৎ পথ প্রাপ্তও ছিল না, তবুও কি? হে মুমিনগণ, তোমাদের দায়িত্ব তোমাদেরই উপর। তোমরা যদি সৎ পথে পরিচালিত হও তবে যে পথভ্রষ্ট হইয়াছে সে তোমাদের কোনো ক্ষতি করিতে পারিবে না। আল্লাহর দিকেই তোমাদের সকলের প্রত্যাবর্তন। অতঃপর তোমরা যাহা করিতে তিনি সে সম্বন্ধে তোমাদেরকে অবহিত করিবেন। হে মুমিনগণ, তোমাদের কাহারও যখন মৃত্যু উপস্থিত হয় তখন ওসিয়ত করার সময় তোমাদের মধ্য হইতে দুইজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখিবে। তোমরা সফরে থাকিলে এবং তোমাদের মৃত্যুর বিপদ উপস্থিত হইলে তোমাদের ছাড়া অন্য লোকদের মধ্য হইতে দুইজন সাক্ষী মনোনীত করিবে। তোমাদের সন্দেহ হইলে সালাতের পর তাহাদেরকে অপেক্ষমান রাখিবে। অতঃপর তাহারা আল্লাহর নামে শপথ করিয়া বলিবে, আমরা উহার বিনিময়ে কোনো মূল্য গ্রহণ করিব না, যদি সে আত্মীয় হয়, এবং আমরা আল্লাহর সাক্ষ্য গোপন করিব না। করিলে অবশ্যই পাপীদের অন্তর্ভুক্ত হইব। যদি ইহা প্রকাশ পায় যে তাহারা দুইজন অপরাধে লিপ্ত হইয়াছে, তবে যাহাদের স্বার্থহানি ঘটিয়াছে তাহাদের মধ্য হইতে নিকটতম দুইজন তাহাদের স্থলবর্তী হইবে এবং আল্লাহর নামে শপথ করিয়া বলিবে, আমাদের সাক্ষ্য অবশ্যই তাহাদের সাক্ষ্য হইতে অধিকতর সত্য, এবং আমরা সীমা লঙ্ঘন করি নাই। করিলে অবশ্যই আমরা জালিমদের অন্তর্ভুক্ত হইব। এই পদ্ধতিতেই অধিকতর সম্ভাবনা আছে লোকের যথাযথ সাক্ষ্যদানের অথবা শপথের পর আবার তাহাদেরকে শপথ করানো হইবে এই ভয়ের। আল্লাহকে ভয় করো এবং শ্রবণ করো, আল্লাহ ফাসিক সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না। স্মরণ করো, যেদিন আল্লাহ রাসূলগণকে একত্র করিবেন এবং জিজ্ঞাসা করিবেন, তোমরা কি উত্তর পাইয়াছিলে?
তাহারা বলিবে, এই বিষয়ে আমাদের কোনো জ্ঞানই নাই, তুমি তো অদৃশ্য সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত। স্মরণ করো, আল্লাহ বলিবেন, হে মারিয়াম তনয় ঈসা, তোমার প্রতি ও তোমার জননীর প্রতি তো আমার অনুগ্রহ স্মরণ করো। পবিত্র আত্মা দ্বারা আমি তোমাকে শক্তিশালী করিয়াছিলাম, এবং তুমি দোলনায় থাকা অবস্থায় ও পরিণত বয়সে মানুষের সঙ্গে কথা বলিতে। তোমাকে কিতাব, হিকমত, তাওরাত ও ইনজিল শিক্ষা দিয়াছিলাম। তুমি কর্দম দ্বারা আমার অনুমতিক্রমে পাখি সদৃশ আকৃতি গঠন করিতে এবং উহাতে ফুৎকার দিতে, ফলে আমার অনুমতিক্রমে উহা পাখি হইয়া যাইত। জন্মান্ধ ও কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে তুমি আমার অনুমতিক্রমে নিরাময় করিতে, এবং আমার অনুমতিক্রমে তুমি মৃতকে জীবিত করিতে। আমি তোমা হইতে বনি ইসরায়েলকে নিবৃত্ত রাখিয়াছিলাম। তুমি যখন তাহাদের নিকট স্পষ্ট নিদর্শন আনিয়াছিলে, তখন তাহাদের মধ্যে যাহারা কুফরি করিয়াছিল তাহারা বলিতেছিল, ইহা তো স্পষ্ট জাদু। আরও স্মরণ করো, আমি যখন হাওয়ারিদেরকে এই আদেশ দিয়াছিলাম যে, তোমরা আমার প্রতি ও আমার রাসূলের প্রতি ঈমান আনো, তাহারা বলিয়াছিল, আমরা ঈমান আনিলাম, এবং তুমি সাক্ষী থাকো যে আমরা তো মুসলিম। স্মরণ করো, হাওয়ারিগণ বলিয়াছিল, হে মারিয়াম তনয় ঈসা, তোমার প্রতিপালক কি আমাদের জন্য আসমান হইতে খাদ্য পরিপূর্ণ খাঞ্জা প্রেরণ করিতে সক্ষম? সে বলিয়াছিল, আল্লাহকে ভয় করো, যদি তোমরা মুমিন হও। তাহারা বলিয়াছিল, আমরা চাই যে উহা হইতে কিছু খাইব ও আমাদের চিত্ত প্রশান্তি লাভ করিবে, আর আমরা জানিতে চাই যে তুমি আমাদেরকে সত্য বলিয়াছ, এবং আমরা উহার সাক্ষী থাকিতে চাই। মারিয়াম তনয় ঈসা বলিল, হে আল্লাহ আমাদের প্রতিপালক, আমাদের জন্য আসমান হইতে খাদ্যপূর্ণ খাঞ্জা প্রেরণ করো। ইহা আমাদের ও আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সকলের জন্য হইবে আনন্দোৎসব স্বরূপ, এবং তোমার নিকট হইতে নিদর্শন, আর আমাদেরকে জীবিকা দান করো, তুমিই তো শ্রেষ্ঠ জীবিকাদাতা। আল্লাহ বলিলেন, আমি তোমাদের নিকট উহা প্রেরণ করিব, কিন্তু ইহার পর তোমাদের মধ্যে কেহ কুফরি করিলে তাহাকে এমন শাস্তি দিব, যে শাস্তি বিশ্বজগতের অপর কাহাকেও দিব না। আল্লাহ যখন বলিবেন, হে মারিয়াম তনয় ঈসা, তুমি কি লোকদেরকে বলিয়াছ? আল্লাহ যখন বলিবেন, হে মারিয়াম তনয় ঈসা, তুমি কি লোকদেরকে বলিয়াছিলে, তোমরা আল্লাহ ব্যতীত আমাকে ও আমার জননীকে দুই ইলাহ রূপে গ্রহণ করো? সে বলিবে, তুমিই মহিমান্বিত, যাহা বলার আমার অধিকার নাই, তাহা বলা আমার পক্ষে শোভন নয়। যদি আমি তাহা বলিতাম, তবে তুমি তো তাহা জানিতে। আমার অন্তরের কথা তো তুমি অবগত আছো, কিন্তু তোমার অন্তরের কথা আমি অবগত নই। তুমি অদৃশ্য সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত। তুমি আমাকে যে আদেশ করিয়াছ, তাহা ব্যতীত তাহাদেরকে আমি কিছুই বলি নাই। তাহা এই, তোমরা আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালক আল্লাহর ইবাদত করো, এবং যতদিন আমি তাহাদের মধ্যে ছিলাম, ততদিন আমি ছিলাম তাহাদের কার্যকলাপের সাক্ষী। কিন্তু যখন তুমি আমাকে তুলিয়া লইলে, তখন তুমিই তো ছিলে তাহাদের কার্যকলাপের তত্ত্বাবধায়ক, এবং তুমি সর্ববিষয়ে সাক্ষী। তুমি যদি তাহাদেরকে শাস্তি দাও, তবে তাহারা তো তোমারই বান্দা, আর যদি তাহাদেরকে তুমি ক্ষমা করো, তবে তুমি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ বলিবেন, এই সেই দিন, যেদিন সত্যবাদীগণ তাহাদের সত্যতার জন্য উপকৃত হইবে। তাহাদের জন্য আছে জান্নাত, যাহার পাদদেশে নদী প্রবাহিত, তাহারা সেখানে চিরস্থায়ী হইবে। আল্লাহ তাহাদের প্রতি প্রসন্ন, এবং তাহারাও তাহার প্রতি সন্তুষ্ট। ইহা মহা সফলতা। আসমান ও জমিন এবং উহাদের মধ্যে যাহা কিছু আছে, তাহার সার্বভৌমত্ব আল্লাহরই, এবং তিনি সর্ববিষয়ে শক্তিমান। সূরা মাইদা শেষ হলো। 6 নম্বর সূরা, সূরা আনআম, 165 আয়াত, 20 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। সকল প্রশংসা আল্লাহরই, যিনি আসমান ও জমিন সৃষ্টি করিয়াছেন, আর সৃষ্টি করিয়াছেন অন্ধকার ও আলো। এতদ সত্ত্বেও কাফিরগণ তাহাদের প্রতিপালকের সমকক্ষ দাঁড় করায়।
তিনি তোমাদেরকে মৃত্তিকা হইতে সৃষ্টি করিয়াছেন, অতঃপর এক কাল নির্দিষ্ট করিয়াছেন, এবং আরেকটি নির্ধারিত কাল আছে যাহা তিনিই জ্ঞাত। এত সত্ত্বেও তোমরা সন্দেহ করো। আসমান ও জমিনে তিনি আল্লাহ, তোমাদের গোপন ও প্রকাশ্য সব কিছু তিনি জানেন, এবং তোমরা যাহা অর্জন করো তাহাও তিনি অবগত আছেন। তাহাদের প্রতিপালকের নির্দেশনাবলীর এমন কোনো নিদর্শন তাহাদের নিকট উপস্থিত হয় না যাহা হইতে তাহারা মুখ না ফিরায়। সত্য যখন তাহাদের নিকট আসিয়াছে তাহারা উহা প্রত্যাখ্যান করিয়াছে। যাহা লইয়া তাহারা ঠাট্টা বিদ্রুপ করিত, উহার যথার্থ সংবাদ অচিরেই তাহাদের নিকট পৌঁছিবে। তাহারা কি দেখে না যে আমি তাহাদের পূর্বে কত মানব গোষ্ঠীকে বিনাশ করিয়াছি? তাহাদেরকে দুনিয়ায় এমনভাবে প্রতিষ্ঠিত করিয়াছিলাম যেমনটি তোমাদেরকেও করি নাই, এবং তাহাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করিয়াছিলাম, আর তাহাদের পাদদেশে নদী প্রবাহিত করিয়াছিলাম। অতঃপর তাহাদের পাপের দরুন তাহাদেরকে বিনাশ করিয়াছি, এবং তাহাদের পরে অপর মানব গোষ্ঠী সৃষ্টি করিয়াছি। আমি যদি তোমার প্রতি কাগজে লিখিত কিতাবও নাজিল করিতাম, আর তাহারা যদি উহা হস্ত দ্বারা স্পর্শও করিত, তবুও কাফিরগণ বলিত, ইহা স্পষ্ট জাদু ব্যতীত আর কিছুই নয়। তাহারা বলে, তাহার নিকট কোনো ফেরেশতা কেন প্রেরিত হয় না? যদি আমি ফেরেশতা প্রেরণ করিতাম, তাহা হইলে চূড়ান্ত ফয়সালাই তো হইয়া যাইত, আর তাহাদেরকে কোনো অবকাশ দেওয়া হইত না। যদি তাহাকে ফেরেশতা করিতাম, তবে তাহাকে মানুষের আকৃতিতেই প্রেরণ করিতাম, আর তাহাদেরকে সেরূপ বিভ্রমে ফেলিতাম যেরূপ বিভ্রমে তাহারা এখন রহিয়াছে। তোমার পূর্বেও অনেক রাসূলকেই ঠাট্টা বিদ্রুপ করা হইয়াছে। তাহারা যাহা লইয়া ঠাট্টা বিদ্রুপ করিতেছিল, পরিণামে তাহাই বিদ্রুপকারীদেরকে পরিবেষ্টন করিয়াছে। বলো, তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো, অতঃপর দেখো যাহারা সত্যকে অস্বীকার করিয়াছে তাহাদের পরিণাম কি হইয়াছিল। বলো, আসমান ও জমিনে যাহা আছে তাহা কাহার? বলো, আল্লাহরই। দয়া করা তিনি তাহার কর্তব্য বলিয়া স্থির করিয়াছেন। কিয়ামতের দিন তিনি তোমাদেরকে অবশ্যই একত্র করিবেন, ইহাতে কোনো সন্দেহ নাই। যাহারা নিজেরাই নিজেদের ক্ষতি করিয়াছে তাহারা ঈমান আনিবে না। রাত্রি ও দিবসে যাহা কিছু থাকে তাহা তাহারই, এবং তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। বলো, আমি কি আসমান ও জমিনের স্রষ্টা আল্লাহ ব্যতীত অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করিব? তিনিই আহার্য দান করেন, কিন্তু তাহাকে কেহ আহার্য দান করে না। এবং বলো, আমি আদিষ্ট হইয়াছি যেন আত্মসমর্পণকারীদের মধ্যে আমি প্রথম ব্যক্তি হই। আমাকে আরও আদেশ করা হইয়াছে, তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। বলো, আমি যদি আমার প্রতিপালকের অবাধ্যতা করি, তবে আমি ভয় করি মহাদিনের শাস্তির। সেই দিন যাহাকে উহা হইতে রক্ষা করা হইবে তাহার প্রতি তিনি তো দয়া করিবেন, এবং ইহাই স্পষ্ট সফলতা। আল্লাহ তোমাকে ক্লেশ দিলে তিনি ব্যতীত উহা মোচনকারী আর কেহ নাই, আর তিনি তোমার কল্যাণ করিলে তবে তিনিই তো সর্ববিষয়ে শক্তিমান। তিনি আপন বান্দাদের উপর পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময় জ্ঞাতা। বলো, সাক্ষাতে সর্বশ্রেষ্ঠ বিষয় কি? বলো, আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী, এবং এই কোরআন আমার নিকট প্রেরিত হইয়াছে যেন তোমাদেরকে এবং যাহার নিকট ইহা পৌঁছিবে তাহাদেরকে এতদ দ্বারা আমি সতর্ক করি। তোমরা কি এই সাক্ষী দাও যে আল্লাহর সঙ্গে অন্য ইলাহ আছে? বলো, আমি সে সাক্ষ্য দেই না। বলো, তিনিই তো এক ইলাহ, এবং তোমরা যে শরিক করো তাহা হইতে আমি অবশ্যই নির্লিপ্ত। আমি যাহাদেরকে কিতাব দিয়াছি তাহারা তাহাকে সেইরূপ চেনে যেইরূপ চেনে তাহাদের সন্তানগণকে। যাহারা নিজেরাই নিজেদের ক্ষতি করিয়াছে তাহারা বিশ্বাস করিবে না। যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তাহার নিদর্শনকে প্রত্যাখ্যান করে তাহার অপেক্ষা অধিক জালিম আর কে? জালিমরা আদৌ সফলকাম হয় না। স্মরণ করো, যেদিন তাহাদের সকলকে একত্র করিব,
অতপর মুশরিকদেরকে বলিব, যাহাদেরকে তোমরা আমার শরীক মনে করিতে তাহারা কোথায়? অতপর তাহাদের ইহা ছাড়া বলিবার অন্য কোনো অজুহাত থাকিবে না। আমাদের প্রতিপালক আল্লাহর শপথ, আমরা তো মুশরিকই ছিলাম না। দেখো তাহারা নিজেদের প্রতি কিরূপ মিথ্যা আরোপ করে, এবং যে মিথ্যা তাহারা রচনা করিত উহা কিভাবে তাহাদের নিকট হইতে উধাও হইয়া গেল। তাহাদের মধ্যে কতক তোমার দিকে কান পাতিয়া রাখে, কিন্তু আমি তাহাদের অন্তরের উপর আবরণ দিয়াছি, যেন তাহারা তাহা উপলব্ধি করিতে না পারে। তাহাদেরকে বধির করিয়াছি, এবং সমস্ত নিদর্শন প্রত্যক্ষ করিলেও তাহারা উহাতে ঈমান আনিবে না। এমনকি তাহারা যখন তোমার নিকট উপস্থিত হইয়া বিতর্কে লিপ্ত হয়, তখন কাফিরগণ বলে, ইহা তো পূর্ববর্তীদের উপকথা ব্যতীত আর কিছুই নয়। তাহারা অন্যকে উহা শ্রবণে বিরত রাখে এবং নিজেরাও উহা হইতে দূরে থাকে, আর তাহারা নিজেরাই শুধু নিজেদেরকে ধ্বংস করে, অথচ তাহারা উপলব্ধি করে না। তুমি যদি দেখিতে পাইতে যখন তাহাদেরকে দোজকের পার্শ্বে দাঁড় করানো হইবে, এবং তাহারা বলিবে, হায়, যদি আমাদের প্রত্যাবর্তন ঘটিত, তবে আমরা আমাদের প্রতিপালকের নিদর্শনকে অস্বীকার করিতাম না, এবং আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হইতাম না। পূর্বে তাহারা যাহা গোপন করিত তাহা এখন তাহাদের নিকট প্রকাশ পাইয়াছে, এবং তাহারা প্রত্যাবর্তিত হইলেও যাহা করিতে তাহাদেরকে নিষেধ করা হইয়াছিল, পুনরায় তাহারা তাহাই করিত, এবং নিশ্চয়ই তাহারা মিথ্যাবাদী। তাহারা বলে, আমাদের পার্থিব জীবনই একমাত্র জীবন, এবং আমরা পুনরুত্থিত হইব না। তুমি যদি দেখিতে পাইতে তাহাদেরকে যখন তাহাদের প্রতিপালকের সম্মুখে দাঁড় করানো হইবে, এবং তিনি বলিবেন, ইহা কি প্রকৃত সত্য নয়? তাহারা বলিবে, আমাদের প্রতিপালকের শপথ, নিশ্চয়ই সত্য। তিনি বলিবেন, তবে তোমরা যে কুফরি করিতে তজ্জন্য তোমরা এখন শাস্তি ভোগ করো। যাহারা আল্লাহর সম্মুখীন হওয়াকে মিথ্যা বলিয়াছে, তাহারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হইয়াছে। এমনকি অকস্মাৎ তাহাদের নিকট যখন কিয়ামত উপস্থিত হইবে, তখন তাহারা বলিবে, হায়, ইহাকে আমরা যে অবহেলা করিয়াছি, তজ্জন্য আক্ষেপ। তাহারা তাহাদের পৃষ্ঠে নিজেদের পাপ বহন করিবে। দেখো, তাহারা যাহা বহন করিবে তাহা অতি নিকৃষ্ট। পার্থিব জীবন তো ক্রীড়া কৌতুক ব্যতীত আর কিছুই নয়, এবং যাহারা তাকওয়া অবলম্বন করে তাহাদের জন্য আখিরাতের আবাসী শ্রেয়। তোমরা কি অনুধাবন করো না? আমি অবশ্য জানি যে তাহারা যাহা বলে তাহা তোমাকে নিশ্চিতই কষ্ট দেয়, কিন্তু তাহারা তোমাকে তো মিথ্যাবাদী বলে না, বরং জালিমেরা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। তোমার পূর্বেও অনেক রাসূলকে অবশ্যই মিথ্যাবাদী বলা হইয়াছিল, কিন্তু তাহাদেরকে মিথ্যাবাদী বলা ও ক্লেশ দেওয়া সত্ত্বেও তাহারা ধৈর্য ধারণ করিয়াছিল, যে পর্যন্ত না আমার সাহায্য তাহাদের নিকট আসিয়াছে। আল্লাহর আদেশ কেহ পরিবর্তন করিতে পারে না। রাসূলগণের সম্বন্ধে কিছু সংবাদ তো তোমার নিকট আসিয়াছে। যদি তাহাদের উপেক্ষা তোমার নিকট কষ্টকর হয়, তবে পারিলে ভূগর্ভে সুড়ঙ্গ অথবা আকাশের সোপান অন্বেষণ করো, এবং তাহাদের নিকট কোনো নিদর্শন আনো। আল্লাহ ইচ্ছা করিলে তাহাদের সকলকে অবশ্যই সৎ পথে একত্র করিতেন। সুতরাং তুমি মূর্খদের অন্তর্ভুক্ত হইও না। যাহারা শ্রবণ করে শুধু তাহারাই ডাকে সাড়া দেয়, আর মৃতকে আল্লাহ পুনরুজ্জীবিত করিবেন, অতঃপর তাহার দিকেই তাহারা প্রত্যানীত হইবে। তাহারা বলে, তাহার প্রতিপালকের নিকট হইতে তাহার নিকট কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন? বলো, নিদর্শন নাজিল করিতে আল্লাহ অবশ্যই সক্ষম, কিন্তু তাহাদের অধিকাংশই জানে না। ভূপৃষ্ঠে বিচরণশীল জীব এবং নিজ ডানার সাহায্যে উড়ন্ত পাখি, তাহারা সকলে তোমাদের মতোই এক একটি জাতি। কিতাবে কোনো কিছুই আমি বাদ দেই নাই। অতঃপর স্বীয় প্রতিপালকের দিকে তাহাদেরকে একত্র করা হইবে। যাহারা আমার আয়াতসমূহকে অস্বীকার করে তাহারা বধির ও মুখ অন্ধকারে রহিয়াছে। যাহাকে ইচ্ছা আল্লাহ বিপদগামী করেন, এবং যাহাকে ইচ্ছা তিনি সরল পথে অধিষ্ঠিত করেন। বলো, তোমরা ভাবিয়া দেখো যে
আল্লাহর শাস্তি তোমাদের উপর আপতিত হইলে অথবা তোমাদের নিকট কিয়ামত উপস্থিত হইলে তোমরা কি আল্লাহ ব্যতীত অন্য কাহাকেও ডাকিবে? যদি তোমরা সত্যবাদী হও, না, তোমরা শুধু তাহাকেই ডাকিবে। তোমরা যে দুঃখের জন্য তাহাকে ডাকিতেছ, তিনি ইচ্ছা করিলে তোমাদের সেই দুঃখ দূর করিবেন, এবং যাহাকে তোমরা তাহার শরীক করিতে, তাহা তোমরা বিস্মৃত হইবে। তোমার পূর্বেও আমি বহু জাতির নিকট রাসূল প্রেরণ করিয়াছি, অতঃপর তাহাদেরকে অর্থ সংকট ও দুঃখ ক্লেশ দ্বারা পীড়িত করিয়াছি, যাহাতে তাহারা বিনীত হয়। আমার শাস্তি যখন তাহাদের উপর আপতিত হইল, তখন তাহারা কেন বিনীত হইল না? অধিকন্তু তাহাদের হৃদয় কঠিন হইয়াছিল, এবং তাহারা যাহা করিতেছিল শয়তান তাহা তাহাদের দৃষ্টিতে শোভন করিয়াছিল। তাহাদেরকে যে উপদেশ দেওয়া হইয়াছিল, তাহারা যখন তাহা বিস্মৃত হইল, তখন আমি তাহাদের জন্য সমস্ত কিছুর দ্বার উন্মুক্ত করিয়া দিলাম। অবশেষে তাহাদেরকে যাহা দেওয়া হইল, যখন তাহারা তাহাতে উল্লসিত হইল, তখন অকস্মাৎ তাহাদেরকে ধরিলাম, ফলে তখনই তাহারা নিরাশ হইল। অতঃপর জালিম সম্প্রদায়ের মূলোচ্ছেদ করা হইল, এবং সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি জগৎসমূহের প্রতিপালক। বলো, তোমরা কি ভাবিয়া দেখিয়াছ, আল্লাহ যদি তোমাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি কাড়িয়া নেন এবং তোমাদের হৃদয় মোহর করিয়া দেন, তবে আল্লাহ ব্যতীত কোন ইলাহ আছে যে তোমাদেরকে এইগুলি ফিরাইয়া দিবে? দেখো, আমি কিরূপে আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করি, এতদ সত্ত্বেও তাহারা মুখ ফিরাইয়া নেয়। বলো, তোমরা কি ভাবিয়া দেখিছ, আল্লাহর শাস্তি অকস্মাৎ অথবা প্রকাশ্যে তোমাদের উপর আপতিত হইলে জালিম সম্প্রদায় ব্যতীত আর কেহ ধ্বংস হইবে কি? আমি রাসূলগণকে তো শুধু সুসংবাদবাহী ও সতর্ককারী রূপেই প্রেরণ করি। কেহ ঈমান আনিলে ও নিজকে সংশোধন করিলে তাহার কোনো ভয় নাই, এবং সে দুঃখিতও হইবে না। যাহারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা বলিয়াছে, সত্য ত্যাগের জন্য তাহাদের উপর শাস্তি আপতিত হইবে। বলো, আমি তোমাদেরকে ইহা বলি না যে আমার নিকট আল্লাহর ধনভাণ্ডার আছে, অদৃশ্য সম্বন্ধেও আমি অবগত নই, এবং তোমাদেরকে ইহাও বলি না যে আমি ফেরেশতা। আমার প্রতি যাহা ওহী হয়, আমি শুধু তাহারই অনুসরণ করি। বলো, অন্ধ ও চক্ষুষ্মান কি সমান? তোমরা কি অনুধাবন করো না? তুমি ইহা দ্বারা তাহাদেরকে সতর্ক করিয়া দাও, যাহারা ভয় করে যে তাহাদেরকে তাহাদের প্রতিপালকের নিকট সমবেত করা হইবে, এমন অবস্থায় যে তিনি ব্যতীত তাহাদের কোনো অভিভাবক বা সুপারিশকারী থাকিবে না। হয়তো তাহারা সাবধান হইবে। যাহারা তাহাদের প্রতিপালককে প্রাতে ও সন্ধ্যায় তাহার সন্তুষ্টি লাভার্থে ডাকে, তাহাদেরকে তুমি বিতাড়িত করিও না। তাহাদের কর্মের জবাবদিহির দায়িত্ব তোমার নয়, এবং তোমার কোনো কর্মের জবাবদিহির দায়িত্ব তাহাদের নয় যে তুমি তাহাদেরকে বিতাড়িত করিলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হইবে। আমি এইভাবে তাহাদের এক দলকে অন্য দল দ্বারা পরীক্ষা করিয়াছি, যেন তাহারা বলে, আমাদের মধ্যে কি ইহাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করিলেন? আল্লাহ কি কৃতজ্ঞ লোকদের সম্বন্ধে সবিশেষ অবহিত নন? যারা আমার আয়াতসমূহে ঈমান আনে, তাহারা যখন তোমার নিকট আসে, তখন তাহাদেরকে তুমি বলিও, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তোমাদের প্রতিপালক দয়া করা তাহার কর্তব্য বলিয়া স্থির করিয়াছেন। তোমাদের মধ্যে কেহ অজ্ঞতাবশত যদি মন্দ কাজ করে, অতঃপর তওবা করে এবং সংশোধন করে, তবে তো আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। এইভাবে আমি আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করি, আর ইহাতে অপরাধীদের পথ স্পষ্টভাবে প্রকাশ পায়। বলো, তোমরা কি আল্লাহ ব্যতীত যাহাদেরকে আহ্বান করো, তাহাদের ইবাদত করিতে আমাকে নিষেধ করা হইয়াছে? বলো, আমি তোমাদের খেয়াল খুশির অনুসরণ করি না, করিলে আমি বিপদগামী হইব এবং সৎ পথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকিব না। বলো, অবশ্যই আমি আমার প্রতিপালকের স্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত,
অথচ তোমরা উহাকে প্রত্যাখ্যান করিয়াছ। তোমরা যাহা সত্তর চাহিতেছ তাহা আমার নিকট নাই। কর্তৃত্ব তো আল্লাহরই। তিনি সত্য বিবৃত করেন এবং ফয়সালাকারীদের মধ্যে তিনিই শ্রেষ্ঠ। বলো, তোমরা যাহা সত্তর চাহিতেছ তাহা যদি আমার নিকট থাকিত, তবে আমার ও তোমাদের মধ্যকার ব্যাপারে তো ফয়সালাই হইয়া যাইত, এবং আল্লাহ জালিমদের সম্বন্ধে সবিশেষ অবহিত। অদৃশ্যের কুঞ্জি তাহাদেরই নিকট রহিয়াছে, তিনি ব্যতীত অন্য কেহ তাহা জানে না। জলে ও স্থলে যাহা কিছু আছে তাহা তিনিই অবগত, তাহার অজ্ঞাতসারে একটি পাতাও পড়ে না। মৃত্তিকার অন্ধকারে এমন কোনো শস্যকণাও অঙ্কুরিত হয় না, অথবা রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোনো বস্তু নাই যাহা সুস্পষ্ট কিতাবে নাই। তিনি রাত্রিকালে তোমাদের মৃত্যু ঘটান এবং দিবসে তোমরা যাহা করো তাহা তিনি জানেন। অতঃপর দিবসে তোমাদেরকে তিনি পুনর্জাগরিত করেন, যাহাতে নির্ধারিত কাল পূর্ণ হয়। অতঃপর তাহার দিকেই তোমাদের প্রত্যাবর্তন। অনন্তর তোমরা যাহা করো সে সম্বন্ধে তোমাদেরকে তিনি অবহিত করিবেন। তিনি স্বীয় বান্দাদের উপর পরাক্রমশালী এবং তিনি তোমাদের রক্ষক। তিনি স্বীয় বান্দাদের উপর পরাক্রমশালী এবং তিনি তোমাদের রক্ষক প্রেরণ করেন। অবশেষে যখন তোমাদের কাহারও মৃত্যু উপস্থিত হয়, তখন আমার প্রেরিতরা তাহার মৃত্যু ঘটায় এবং তাহারা কোনো ত্রুটি করে না। অতঃপর তাহাদের প্রকৃত প্রতিপালক আল্লাহর দিকে তাহারা প্রত্যানীত হয়। দেখো, কর্তৃত্ব তো তাহারই এবং হিসাব গ্রহণে তিনিই সর্বাপেক্ষা তৎপর। বলো, কে তোমাদেরকে ত্রাণ করে স্থলভাগের ও সমুদ্রের অন্ধকার হইতে, যখন তোমরা কাতরভাবে এবং গোপনে তাহার নিকট অনুনয় করো? আমাদেরকে ইহা হইতে ত্রাণ করিলে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হইব। বলো, আল্লাহই তোমাদেরকে উহা হইতে এবং সমস্ত দুঃখ কষ্ট হইতে পরিত্রাণ করেন। এতদ সত্ত্বেও তোমরা তাহার শরিক করো। বলো, তোমাদের ঊর্ধ্বদেশ অথবা পাদদেশ হইতে শাস্তি প্রেরণ করিতে, অথবা তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করিতে, অথবা এক দলকে অপর দলের সংঘর্ষের আস্বাদ গ্রহণ করাইতে তিনিই সক্ষম। দেখো, আমি কিরূপে বিভিন্ন প্রকারে আয়াতসমূহ বিবৃত করি, যাহাতে তাহারা অনুধাবন করে। তোমার সম্প্রদায় তো উহাকে মিথ্যা বলিয়াছে, অথচ উহা সত্য। বলো, আমি তোমাদের কার্যনির্বাহক নই। প্রত্যেক বার্তার জন্য নির্ধারিত কাল রহিয়াছে এবং শীঘ্রই তোমরা অবহিত হইবে। তুমি যখন দেখো তাহারা আমার আয়াতসমূহ সম্বন্ধে উপহাসমূলক আলোচনায় মগ্ন হয়, যখন তুমি তাহাদের হইতে সরিয়া পড়িবে, যে পর্যন্ত না তাহারা অন্য প্রসঙ্গে প্রবৃত্ত হয়, এবং শয়তান যদি তোমাকে ভ্রমে ফেলে, তবে স্মরণ হওয়ার পরে জালিম সম্প্রদায়ের সঙ্গে বসিবে না। উহাদের কর্মের জবাবদিহির দায়িত্ব তাহাদের নয়, যাহারা তাকওয়া অবলম্বন করে, তবে উপদেশ দেওয়া তাহাদের কর্তব্য, যাহাতে উহারাও তাকওয়া অবলম্বন করে। যাহারা তাহাদের দিনকে ক্রীড়া কৌতুক রূপে গ্রহণ করে এবং পার্থিব জীবন যাহাদেরকে প্রতারিত করে, তুমি তাহাদের সঙ্গ বর্জন করো এবং ইহা দ্বারা তাহাদেরকে উপদেশ দাও, যাহাতে কেহ নিজ কৃতকর্মের জন্য ধ্বংস না হয়। যখন আল্লাহ ব্যতীত তাহার কোনো অভিভাবক ও সুপারিশকারী থাকিবে না এবং বিনিময়ে সব কিছু দিলেও তাহা গৃহীত হইবে না, ইহারাই নিজেদের কৃতকর্মের জন্য ধ্বংস হইবে। কুফরি হেতু ইহাদের জন্য রহিয়াছে অত্যুষ্ণ পানীয় ও মর্মন্তুদ শাস্তি। বলো, আল্লাহ ব্যতীত আমরা কি এমন কিছুকে ডাকিব যাহা আমাদের কোনো উপকার কিংবা অপকার করিতে পারে না? আল্লাহ আমাদেরকে সৎ পথ প্রদর্শনের পর আমরা কি সেই ব্যক্তির ন্যায় পূর্বাবস্থায় ফিরিয়া যাইব, যাহাকে শয়তান দুনিয়ায় পথ ভুলাইয়া হয়রান করিয়াছে? যদিও তাহার সহচরগণ তাহাকে ঠিক পথে আহ্বান করিয়া বলে, আমাদের নিকট আসো। বলো, আল্লাহর পথই তো পথ,
এবং আমরা আদিষ্ট হইয়াছি জগৎসমূহের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করিতে এবং সালাত কায়েম করিতে ও তাহাকে ভয় করিতে এবং তাহারই নিকট তোমাদেরকে সমবেত করা হইবে। তিনি যথাবিধি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন। যখন তিনি বলেন হও, তখনই হইয়া যায়। তাহার কথাই সত্য। যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হইবে, সেদিনকার কর্তৃত্ব তো তাহারই। অদৃশ্য ও দৃশ্য সব কিছু সম্বন্ধে তিনি পরিজ্ঞাত, আর তিনি প্রজ্ঞাময়, সবিশেষ অবহিত। স্মরণ করো, ইব্রাহিম তাহার পিতা আজরকে বলিয়াছিল, আপনি কি মূর্তিকে ইলাহ রূপে গ্রহণ করেন? আমি তো আপনাকে ও আপনার সম্প্রদায়কে স্পষ্ট ভ্রান্তিতে দেখিতেছি। এইভাবে আমি ইব্রাহিমকে আকাশমণ্ডলী ও পৃথিবীর পরিচালন ব্যবস্থা দেখাই, যাহাতে সে নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়। অতঃপর রাত্রির অন্ধকার যখন তাহাকে আচ্ছন্ন করিল, তখন সে নক্ষত্র দেখিয়া বলিল, ইহাই আমার প্রতিপালক। অতঃপর যখন উহা অস্তমিত হইল, তখন সে বলিল, যাহা অস্তমিত হয় তাহা আমি পছন্দ করি না। অতঃপর যখন সে চন্দ্রকে সমুজ্জ্বল রূপে উদিত হইতে দেখিল, তখন বলিল, ইহা আমার প্রতিপালক। যখন ইহাও অস্তমিত হইল, তখন বলিল, আমাকে আমার প্রতিপালক সৎ পথ প্রদর্শন না করিলে আমি অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হইব। অতঃপর যখন সে সূর্যকে দীপ্তিমান রূপে উদিত হইতে দেখিল, তখন বলিল, ইহা আমার প্রতিপালক, ইহা সর্ববৃহৎ। যখন ইহাও অস্তমিত হইল, তখন সে বলিল, হে আমার সম্প্রদায়, তোমরা যাহাকে আল্লাহর শরীক করো, তাহার সঙ্গে আমার কোনো সংস্রব নেই। আমি একনিষ্ঠভাবে তাহার দিকে মুখ ফিরাইতেছি, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তাহার সম্প্রদায় তাহার সঙ্গে বিতর্কে লিপ্ত হইল। সে বলিল, তোমরা কি আল্লাহ সম্বন্ধে আমার সঙ্গে বিতর্কে লিপ্ত হইবে? তিনি তো আমাকে সৎ পথে পরিচালিত করিয়াছেন। আমার প্রতিপালক অন্যবিধ ইচ্ছা না করিলে তোমরা যাহাকে তাহার শরীক করো, তাহাকে আমি ভয় করি না। সব কিছুই আমার প্রতিপালকের জ্ঞানায়ত্ত। তবে কি তোমরা অনুধাবন করিবে না? তোমরা যাহাকে আল্লাহর শরীক করো, আমি তাহাকে কিরূপে ভয় করিব? অথচ তোমরা আল্লাহর শরীক করিতে ভয় করো না, যে বিষয়ে তিনি তোমাদেরকে কোনো সনদ দেন নাই। সুতরাং যদি তোমরা জানো, তবে বলো, দুই দলের মধ্যে কোন দল নিরাপত্তা লাভের বেশি হকদার? যাহারা ঈমান আনিয়াছে এবং তাহাদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করে নাই। যাহারা ঈমান আনিয়াছে এবং তাহাদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করে নাই, নিরাপত্তা তাহাদেরই জন্য, এবং তাহারাই সৎপথ প্রাপ্ত। আর ইহা আমার যুক্তি প্রমাণ, যাহা ইব্রাহিমকে দিয়াছিলাম তাহার সম্প্রদায়ের মোকাবিলায়। আমি যাহাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি। নিশ্চয়ই তোমার প্রতিপালক প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। আর আমি তাহাকে দান করিয়াছিলাম ইসহাক ও ইয়াকুব। ইহাদের প্রত্যেককে সৎ পথে পরিচালিত করিয়াছিলাম। পূর্বে নূহকেও সৎ পথে পরিচালিত করিয়াছিলাম, এবং তাহার বংশধর দাউদ, সুলাইমান ও আইয়ুব, ইউসুফ, মূসা ও হারুনকেও। আর এইভাবেই সৎকর্মপরায়ণদের পুরস্কৃত করি। এবং জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা এবং ইলিয়াসকেও সৎ পথে পরিচালিত করিয়াছিলাম। ইহারা সকলে সজ্জনদের অন্তর্ভুক্ত। আরও সৎ পথে পরিচালিত করিয়াছিলাম ইসমাইল, আল-ইয়াসা, ইউনুস ও লূতকে, এবং শ্রেষ্ঠত্ব দান করিয়াছিলাম বিশ্বজগতের উপর প্রত্যেককে, এবং ইহাদের পিতৃপুরুষ, বংশধর ও ভ্রাতৃবৃন্দের কতককে। আমি তাহাদেরকে মনোনীত করিয়াছিলাম এবং সরল পথে পরিচালিত করিয়াছিলাম। ইহা আল্লাহর হিদায়াত। স্বীয় বান্দাদের মধ্যে যাহাকে ইচ্ছা তিনি ইহা দ্বারা সৎ পথে পরিচালিত করেন। তাহারা যদি শিরক করিত, তবে তাহাদের কৃতকর্ম নিষ্ফল হইতই। আমি উহাদেরকেই কিতাব, কর্তৃত্ব ও নবুয়ত দান করিয়াছি। অতঃপর যদি ইহারা এইগুলিকে প্রত্যাখ্যানও করে, তবে আমি তো এমন এক সম্প্রদায়ের প্রতি এইগুলির ভার অর্পণ করিয়াছি, যাহারা এইগুলি প্রত্যাখ্যান করিবে না। উহাদেরকেই আল্লাহ সৎ পথে পরিচালিত করিয়াছেন। সুতরাং তুমি তাহাদের পথের অনুসরণ করো। বলো, ইহার জন্য আমি তোমাদের নিকট পারিশ্রমিক চাই না। ইহা তো শুধু
বিশ্বজগতের জন্য উপদেশ। তাহারা আল্লাহর যথার্থ মর্যাদা উপলব্ধি করে নাই। যখন তাহারা বলে, আল্লাহ মানুষের নিকট কিছুই নাজিল করেন নাই, বলো, কে নাজিল করিয়াছেন? মুসার আনিত কিতাব, যাহা মানুষের জন্য আলো ও পথনির্দেশ ছিল, তাহা তোমরা বিভিন্ন পৃষ্ঠায় লিপিবদ্ধ করিয়া কিছু প্রকাশ করো ও যাহার অনেকাংশ গোপন রাখো, এবং যাহা তোমাদের পিতৃপুরুষগণ ও তোমরা জানিতে না, তাহাও শিক্ষা দেওয়া হইয়াছিল। বলো, আল্লাহ আল্লাহ। অতঃপর তাহাদেরকে তাহাদের নিরর্থক আলোচনারূপ খেলায় মগ্ন হইতে দাও। আমি এই কল্যাণময় কিতাব নাজিল করিয়াছি, যাহা উহার পূর্বেকার কিতাবের প্রত্যয়নকারী, এবং যাহা দ্বারা তুমি মক্কা ও উহার চতুষ্পার্শ্বের লোকদেরকে সতর্ক করে। যাহারা আখিরাতে বিশ্বাস করে, তাহারা উহাতে বিশ্বাস করে, এবং তাহারা তাহাদের সালাতের হেফাজত করে। তাহার চেয়ে বড় জালিম আর কে, যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে কিংবা বলে, আমার নিকট ওহী হয়, যদিও তাহার প্রতি ওহী হয় না, এবং যে বলে, আল্লাহ যাহা নাজিল করিয়াছেন আমিও উহার অনুরূপ নাজিল করিব। যদি তুমি দেখিতে পাইতে, যখন জালিমরা মৃত্যু যন্ত্রণায় রহিবে এবং ফেরেশতাগণ হাত বাড়াইয়া বলিবে, তোমাদের প্রাণ বাহির করো, তোমরা আল্লাহ সম্বন্ধে অন্যায় বলিতে ও তাহার বিধান সম্বন্ধে ঔদ্ধত্য প্রকাশ করিতে, সেই জন্য আজ তোমাদেরকে অবমাননাকর শাস্তি দেওয়া হইবে। তোমরা তো আমার নিকট নিঃসঙ্গ অবস্থায় আসিয়াছ, যেমন আমি প্রথমে তোমাদেরকে সৃষ্টি করিয়াছিলাম। তোমাদেরকে যাহা দিয়াছিলাম তাহা তোমরা পশ্চাতে ফেলিয়া আসিয়াছ। তোমরা যাহাদেরকে তোমাদের ব্যাপারে শরীক মনে করিতে, তোমাদের সেই সুপারিশকারীগণকেও তোমাদের সঙ্গে দেখিতেছি না। তোমাদের মধ্যকার সম্পর্ক অবশ্যই ছিন্ন হইয়াছে, এবং তোমরা যাহা ধারণা করিয়াছিলে তাহাও নিষ্ফল হইয়াছে। আল্লাহই শস্য বীজ ও আঁটি অঙ্কুরিত করেন। তিনি প্রাণহীন হইতে জীবন্তকে বাহির করেন এবং জীবন্ত হইতে প্রাণহীনকে বাহির করেন। তিনিই তো আল্লাহ। সুতরাং তোমরা কোথায় ফিরিয়া যাইবে? তিনি উষার উন্মেষ ঘটান। তিনি বিশ্রামের জন্য রাত্রি এবং গণনার জন্য সূর্য ও চন্দ্র সৃষ্টি করিয়াছেন। এসবই পরাক্রমশালী সর্বজ্ঞের নিরূপণ। তিনি তোমাদের জন্য নক্ষত্র সৃষ্টি করিয়াছেন, যেন তদ্বারা স্থলের ও সমুদ্রের অন্ধকারে তোমরা পথ পাও। জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমি তো নিদর্শন বিশদভাবে বিবৃত করিয়াছি। তিনি তোমাদেরকে একই ব্যক্তি হইতে সৃষ্টি করিয়াছেন, এবং তোমাদের জন্য দীর্ঘ ও স্বল্পকালীন বাসস্থান রহিয়াছে। অনুধাবনকারী সম্প্রদায়ের জন্য আমি তো নিদর্শনসমূহ বিশদভাবে বিবৃত করিয়াছি। তিনি আকাশ হইতে বাড়ি বর্ষণ করেন, অতঃপর উহা দ্বারা আমি সর্বপ্রকার উদ্ভিদের চারা উদ্গম করি। অনন্তর উহা হইতে সবুজ পাতা উদ্গত করি। পরে উহা হইতে ঘন সন্নিবিষ্ট শস্য দানা উৎপাদন করি, এবং খেজুর বৃক্ষের মাথি হইতে ঝুলন্ত কাঁদি বাহির করি, আর আঙুরের উদ্যান সৃষ্টি করি, এবং জাইতুন ও ডালিমও। ইহারা একে অন্যের সদৃশ ও বিসদৃশ। লক্ষ্য করো উহার ফলের প্রতি, যখন উহা ফলবান হয়, এবং উহার পরিপক্কতা প্রাপ্তির প্রতি। মুমিন সম্প্রদায়ের জন্য উহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে। তাহারা জিনকে আল্লাহর শরীক করে, অথচ তিনিই ইহাদেরকে সৃষ্টি করিয়াছেন, এবং উহারা অজ্ঞতাবশত আল্লাহর প্রতি পুত্র কন্যা আরোপ করে। তিনি পবিত্র ও মহিমান্বিত, এবং উহারা যাহা বলে তিনি তাহার ঊর্ধ্বে। তিনি আসমান ও জমিনের স্রষ্টা। তাহার সন্তান হইবে কিরূপে? তাহার তো কোনো স্ত্রী নাই। তিনিই তো সমস্ত কিছু সৃষ্টি করিয়াছেন, এবং প্রত্যেক বস্তু সম্বন্ধে তিনিই সবিশেষ অবহিত। তিনিই তো আল্লাহ, তোমাদের প্রতিপালক। তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। তিনি সব কিছুর স্রষ্টা। সুতরাং তোমরা তাহার ইবাদত করো। তিনি সব কিছুর তত্ত্বাবধায়ক। দৃষ্টি তাহাকে অবধারণ করিতে পারে না, কিন্তু তিনি অবধারণ করেন সকল দৃষ্টি, এবং তিনি সূক্ষ্মদর্শী, সম্যক পরিজ্ঞাত। তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের নিকট স্পষ্ট প্রমাণ অবশ্যই আসিয়াছে। সুতরাং কেহ উহা দেখিলে উহা দ্বারা সে নিজেই লাভবান হইবে, আর কেহ না দেখিলে তাহাতে সে নিজেই ক্ষতিগ্রস্ত হইবে। আমি তোমাদের সংরক্ষক নই।
আমি এইভাবে নিদর্শনাবলী বিভিন্ন প্রকারে বিবৃত করি, ফলে উহারা বলে, তুমি পড়িয়া লইয়াছ। কিন্তু আমি তো সুস্পষ্টভাবে বিবৃত করি জ্ঞানী সম্প্রদায়ের জন্য। তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যাহা ওহী হয়, তুমি তাহারই অনুসরণ করো। তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই, এবং মুশরিকদের হইতে মুখ ফিরাইয়া লও। আল্লাহ যদি ইচ্ছা করিতেন তবে তাহারা শিরক করিত না, এবং তোমাকে তাহাদের জন্য রক্ষক নিযুক্ত করি নাই, আর তুমি তাহাদের অভিভাবকও নও। আল্লাহকে ছাড়িয়া যাহাদেরকে তাহারা ডাকে, তাহাদেরকে তোমরা গালি দিও না, কেননা তাহারা সীমালঙ্ঘন করিয়া অজ্ঞানতাবশত আল্লাহকেও গালি দিবে। এইভাবে আমি প্রত্যেক জাতির দৃষ্টিতে তাহাদের কার্যকলাপ সুশোভন করিয়াছি। অতঃপর তাহাদের প্রতিপালকের নিকট তাহাদের প্রত্যাবর্তন। অনন্তর তিনি তাহাদেরকে তাহাদের কৃতকর্ম সম্বন্ধে অবহিত করিবেন। তাহারা আল্লাহর নামে কঠিন শপথ করিয়া বলে, তাহাদের নিকট যদি কোনো নিদর্শন আসিত, তবে অবশ্যই তাহারা ইহাতে ঈমান আনিত। এবং বলো, নিদর্শন তো আল্লাহর এখতিয়ারভুক্ত। তাহাদের নিকট নিদর্শন আসিলেও তাহারা যে ঈমান আনিবে না, ইহা কিভাবে তোমাদের বোধগম্য করানো যাইবে? তাহারা যেমন প্রথমবার উহাতে ঈমান আনে নাই, তেমনি আমিও তাহাদের মনোভাবের ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন করিয়া দিব, এবং তাহাদেরকে তাহাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের ন্যায় ঘুরিয়া বেড়াইতে দিব। সদাকাল্লাহুল আযীম ও সদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সপ্তম পারা শেষ হলো। আগামীকাল ইনশাআল্লাহ অষ্টম পারা পড়ব। ভুল ত্রুটি নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করিবেন। আল্লাহ গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।